বন্ধুরা দেখো পুকুরের টাটকা জ্যান্ত মাছ, পুঁটি মাছ, জাটকা মাছ। আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে আর সেখানে মাছ ধরছিল, তো আমার বর দেখতে পেয়েছে, তো সেখান থেকে এই মাছগুলো নিয়ে আসলো। এখানে আছে পুঁটি মাছ, ডেরকা মাছ। আম পড়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি আজকে ব্লগটা শুরু করছি। তোমরা অবশ্যই দেখতে থেকো আর আমার পাশে থেকো। বন্ধুরা পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা এগুলো হচ্ছে গিমার শাক। আপনারা যে কি বলেন, আমরা তো এটাকে গিমার শাক বলেই জানি। মা এখন গিমার শাক তুলছে। আজকে এটাকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব। এই যে আম পড়েছে, আমটা ফেটে গেছে। এই যে আর একটা আম, এই যে আর একটা। আর আছে গিমার শাক, ওইটুকুই না? ওইটুকুই দেখছিলাম এখানে, ওই দিকে দেখবো, ওই দিকে। বৃষ্টিটাই তো হলো না, মেঘ করলো, বৃষ্টি হলো না। তাও এই 3টা আমের চাটনি খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, নিম গাছের নিচে অনেক ওই যে ছোট ছোট কচি কচি নিম পাতা হয়েছে। নিম গাছের নিচে ছোট ছোট গাছ হয়েছে, একদম কচি কচি পাতা। তেজপাতা গাছটা কেটে দেওয়াতে জায়গাটা ফাঁকা হয়ে গেছে, একদম ফাঁকা ফাঁকা লাগছে। এবার পুঁই শাক প্রচুর হয়েছে, এদিকে হয়েছে, বাড়ির ভিতরে হয়েছে। এই যে এখানে আছে। একটা ঝিঙা হয়েছে গাছে, এই যে তুলে নিচ্ছি। শক্ত হয় গোড়াটা, যে এইভাবে ভেঙে গেল। কটা আম তো কুড়িয়ে আনলাম, তবে ওই কটা আমে হবে না। আমার বর আবার পরে পেরে দিল কয়েকটা আম, তো সেই আমগুলো আরও বেশি ভালো, বড় বড়। হ্যাঁ, এর আগেও দিয়েছিলাম, আমি জানতাম না যে স্টিলের বাসনও হচ্ছে নেই। হ্যাঁ, স্টিলের বাসনও নেই। বন্ধুরা বাড়ির খোলান থেকে তো গিমা পাতা, তারপরে ঝিঙা, আম সব কিছুই নিয়ে আসলাম। আর আমটা এখন বানিয়ে নিলাম। তো আজকে অনেকগুলোই রান্না দেখাবো, তো তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা দেখো। এখন করব মাছ বাটা। তো তার জন্য আমি রসুন, কালো জিরা, কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। তার মধ্যে ফ্রিজে রাখা ছিল 3 কাটা মাছ, অল্প একটুই ছিল। তাই মা আবার বলেছিল যে মাছ বাটা খাবে, তাই কি করলাম, কালো জিরা, কাঁচা লঙ্কা, রসুনটা ভেজে নিচ্ছিলাম, তার সাথেই মাছটা লবণ হলুদ মাখিয়ে এর মধ্যে দিয়ে একসাথে ভেজে নিলাম। নরম করেই ভেজেছি, তাহলে বাটতে সুবিধা হবে।
মাছ বাটাটা একটু পরে করব, আর এখন করব ঘিমার শাক ভাজা। তার জন্য কড়াইয়ে কালো জিরা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিলাম ঝিরিঝিরি করে কেটে রাখা আলু আর পেঁয়াজ, আর সাথে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর সামান্য একটু লবণ দিলাম, আর একটুখানি দিলাম হলুদ। এবার এটাকে ভালোভাবে ভেজে নেব। আলু পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘিমার শাকটা। আলু পেঁয়াজটা ভাজতে যতটুকু সময় লাগবে, ঘিমার শাকটা দেওয়ার পরে 2 মিনিট নাড়াচাড়া করলেই এটা হয়ে যাবে। বলো তো বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে গেছি, আমি এখন খাবো। আমি এখন খাবো, বলো আমি এখন খাবো। বন্ধুরা, একটু আগে যে মাছটা ভেজে রেখেছিলাম মাছ বাটা করবো জন্য, তো দিদি এখন আমাকে মাছটা বেটে দিচ্ছে। দিদিকে আমার ছোট্ট মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে জন্য ওকে খাইয়ে টাইয়ে নিয়ে চলে আসলাম। তো গ্যাসটা কম করে রেখেছিলাম, আর এখানে দেখো ঘিমার শাকটা ভাজা হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি করব পুঁটি মাছের ঝোল, ডাঁটা আলু দিয়ে করব আজকের ঝোলটা। তো এই গরমে তো এরকম ঝোল খেতে খুবই ভালো লাগবে। হ্যাঁ, ওখানে বসে বসে খেলো। কি খাচ্ছ তুমি? তো বন্ধুরা, রান্না করতে করতে মাঝে মাঝে দেখি যে আমার মেয়েটা কি করছে না করছে। তো মেয়ে হচ্ছে পাশের বাড়ির একটা মেয়ে এসছে, ওর সাথেই খেলা করছে। তো সেদিক থেকে আমিও একটু নিশ্চিন্ত হলাম যে ও খেলা করছে, না হলে আমাকে ওর পিছনে ছুটাছুটি করতে হয়। তো সেই ফাঁকে আমি একটু মাছের ঝোল করার জন্য সবজি বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে আলু কেটে নিচ্ছি, আর তার সাথে দেখো এই ডাঁটাগুলো আগের দিন যে শাক করেছিলাম সেই ডাঁটাগুলোই আমি ভালোভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই ডাঁটাগুলো দিয়ে আর আলু দিয়ে আজকে মাছের ঝোলটা করব। তো চলো বন্ধুরা, এদিকে আমার সবজি বানানো কমপ্লিট, আর এখন দেখো মাছটাও ভাজা হয়ে গেছে। মাছটা ভাজা বসিয়ে দিয়ে সবজিটা বানাচ্ছিলাম। তো মাছটা ভাজা হয়ে গেছে, আর মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা। সম্বারটা ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সবজিটা, ডাঁটা আর আলু। আলুটা দেখো এইভাবে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে বানিয়েছি। এই সবজিটা এখন ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1/2 চামচ মতন হলুদ। এবার আরেকটু ভালোভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও আর আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদিও খুব একটা পারি না, তবুও যতটুকুনি পারি আমি ততটুকুনি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো ভুল ত্রুটি ক্ষমা করো, আর কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমারও মনটা খুব ভালো লাগবে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা বাটা, লঙ্কা বাটা, আর এই যে দেখো কন্টেনার থেকে আদা বাটাটা বের করে নিচ্ছি। আমি এগুলো সব ফ্রিজে স্টোর করে রাখি, যাতে তাড়াতাড়ির সময় খুব সহজেই রান্না করে নিতে পারি। এই জন্য আমি নির্দিষ্ট সময়ের মধ্যেই সব রান্না করে ফেলতে পারি। কারণ মেয়েটাও তো ভীষণ ছোট, ওকেও তো সময় দিতে হবে, তাই না? সেই জন্য আমি চেষ্টা করি রান্নাটা একটু তাড়াতাড়ি করার, তাহলে তাড়াতাড়ি হয়ে গেলে এদিকে মেয়ের খাওয়ার পিছনেও প্রচুর সময় লাগে। আর এদিকে মেয়েকেও নিয়ে যাই, তোমাদেরকে এর আগেও বলেছিলাম, অঙ্গনওয়াড়ি সেন্টারে। তো সেখানে একটু পড়াশোনার জন্য নিয়ে যাই। আর সবজিতে মশলাটা কষানো হয়ে গেছে, আর এখন এর মধ্যে জল দিয়ে দিলাম। 2 গ্লাস মতন জল দিয়েছি। আর এখন আমি করে নিচ্ছি আমের চাটনি। আমটা তো বানিয়ে রেখেছিলাম, তোমরা দেখেইছো। তো এই যে দেখো ঝিরিঝিরি করে আম বানানো হয়েছে, আর আমি তাতে দিয়ে দিলাম সর্ষা আর শুকনো লঙ্কা সম্বার। আমটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, আর এবার দেখো দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণে জল। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমগুলো খুব ঝিরিঝিরি করে বানিয়ে নিয়েছি জন্য আমের চাটনিটা হতে খুব বেশি সময় লাগবে না, খুব বেশি হলেও 10 মিনিট লাগবে। আর এর মধ্যে দেখো জল দিয়ে দিয়েছি 1 গ্লাস পরিমাণে, আর চিনি দিয়ে দিলাম এই কাপের 2 কাপ। তো চলো এবার আস্তে আস্তে এটা ফুটতে থাকুক। এদিকে দেখি মাছের ঝোলটা, তো দেখো মাছের ঝোলটাও ফুটে গেছে, আর আলু আর ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি ঝপ করে এর মধ্যে ঢেলে দিলাম সব মাছগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে মাছের ঝোল রেডি।
আর এদিকে দেখো আমার আমের চাটনিটাও প্রায় হয়ে এসছে, ফুটতে শুরু করে দিয়েছে। আর এই চাটনিটা কিন্তু পাতলা পাতলাই হবে, আমার বর আবার একটু পাতলা পাতলা চাটনি পছন্দ করে, সেই জন্য ওর জন্য আমি পাতলা চাটনি করি। তো চাটনিও হয়ে গেছে, আর এদিকে দেখো মাছের ঝোলও ফুটে গেছে। তো আমি এখানে সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর মাছের ঝোলটাও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। অতিরিক্ত গরমে আর খুব তাড়াহুড়োর মধ্যেই রান্না করি ছোট্ট বাচ্চাটাকে নিয়ে। আর রান্নাগুলো যদি ভালো হয়, আর সবথেকে বড় কথা বাড়ির লোক যদি খেয়ে ভালো বলে, তবেই মনটা না খুব শান্তি লাগে। তো এখন হচ্ছে মা আর এইদিকে আমার মেয়ে খেতে বসেছে। আর এইদিকে দেখো এটা হচ্ছে আগের দিনে চাটনি করা ছিল, টমেটোর চাটনি। তো আজকে আমের চাটনিটা মাকে বললাম যে খাবা নাকি, তো মা বললো যে না আজকের দিনটা থাক, টমেটোর চাটনিটাই আগে শেষ করি, আমের চাটনিটা অন্যদিন খাওয়া যাবে। ডিমার শাক। এখন বাজে দুপুর 2টো, আর আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি। তো মা বললো রান্না টান্না ভালোই হয়েছে, ভাত নাও। আর এই যে বন্ধুরা, ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি যতটুকুনি ভিডিও করতে পারছি ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।